জারুল ফুল কিভাবে ফুটে আছে। এই সেই কৃষ্ণচূড়া। এটি হচ্ছে স্বর্গীয় প্রসন্ন কুমার মুখোপাধ্যায় এবং তার স্ত্রীর সমাধি মন্দির। ৯৫ বছরের পুরাতন একটি ঘাট আপনারা দেখতে পাচ্ছেন। আর এই দিকে হচ্ছে খাল। লঞ্চে বসে আমরা দূর থেকে এই নামটি দেখতে পেতাম। আম কিন্তু মিথ্যে নয়, আম সত্য। আসসালামু আলাইকুম, আমি মাসুদ মুন্সি। এই মুহূর্তে কথা বলছি খিলপাড়া গ্রাম থেকে। এই খিলপাড়া গ্রামের ভিডিওটি তৈরিতে আজ আমাকে যারা সহযোগিতা করবেন তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। ভাই, আপনার নাম? সাকিব মোহাম্মদ জীবন। ফাহাদ দেওয়ান। মোহাম্মদ মুরাদ। আমার নাম মোহাম্মদ মুজিবুর রহমান শেখ। তৌহিদ মন্ডল। মোহাম্মদ ইমরান। তো চলুন ওনাদেরকে সাথে নিয়ে শুরু করা যাক। খিলপাড়া গ্রামের ভিডিওটি শুরু করছি গ্রামের উত্তর পূর্ব প্রান্ত থেকে। এই দিকে হচ্ছে একটি ব্রিজ, ব্রিজের ওই পাশে হচ্ছে হাসকিরা গ্রাম, সেটি আবদুল্লাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত। আর এই পাশে হচ্ছে খিলপাড়া গ্রাম, এটি বেতকা ইউনিয়নের অন্তর্ভুক্ত। ব্রিজের অপর প্রান্তের সঙ্গে যুক্ত একটি রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, একটি বাড়ির ভিতরে হচ্ছে বাড়ি। আর এই দিকে হচ্ছে পিচ ঢালাই রাস্তা। আমরা এই রাস্তা দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। এই খিলপাড়া গ্রামটির অবস্থান টঙ্গীবাড়ি উপজেলার বেতকা ইউনিয়নে। রাস্তার পশ্চিম পাশের একটি পুকুর আপনারা দেখতে পাচ্ছেন। পুকুরের ওই পাশে হচ্ছে সাবেক মেম্বার জনাব মুজিবুর রহমান সাহেবের বাড়ি। আমরা সেই দিকে যাব এখন। এই হচ্ছে পাকা রাস্তা, আর পাকা রাস্তার সাথে হচ্ছে সাবেক মেম্বার বাড়ি যাওয়ার রাস্তা। আমরা এই দিক দিয়ে সামনে যাচ্ছি। আমি এ পর্যন্ত বিক্রমপুরের ৬৮টি গ্রাম ভ্রমণ করেছি। আজ ৬৯ নম্বর গ্রাম হিসেবে এই খিলপাড়া গ্রামে ঘুরতে এসেছি। আজকের ভিডিওতে আমি চেষ্টা করব এই খিলপাড়া গ্রামের প্রাকৃতিক এবং মানবসৃষ্ট সুন্দর সুন্দর দৃশ্যাবলী আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। পুকুরের ওই পাশে একটি বাড়ি, আর এই পাশে হচ্ছে মেম্বার বাড়ি। ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই খিলপাড়া গ্রামে 4টি মসজিদ, একটি সামাজিক কবরস্থান এবং একটি প্রাথমিক বিদ্যালয়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সব কিছুই দেখানোর চেষ্টা করব। মেম্বার বাড়ির একতলা ভবন আপনারা দেখতে পাচ্ছেন, আর এই দিকে হচ্ছে আঙিনা, আর এই পাশে হচ্ছে আরেকটি টিন কাঠের ঘর। এটি হচ্ছে মেম্বার সাহেবের ছোট ভাইয়ের ঘর। আর সামনে হচ্ছে পাকা ঘাট আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু সামনে এগিয়ে যাচ্ছি। এই হচ্ছে পাকা ঘাট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ মুজিবুর রহমান শেখ। আপনি তো মেম্বার ছিলেন, কত বছর ছিলেন? আমি তো 3 টার্ম নির্বাচিত হয়েছি এই ইলেকশন করে, আর এমনি তত্ত্বাবধায়ক সরকার 4 বছর, মোট 20 বছরের মতো। 20 বছর ছিলেন, এখন তার মেম্বার নেই? এখন মেম্বার নেই। আচ্ছা, উনি হচ্ছে সাবেক মেম্বার। চলুন এবার আমরা অন্যদিকে যাই। রাস্তার পাশে অনেকগুলো তাল গাছ। আমরা মেম্বার বাড়ি থেকে ফিরে এসেছি। আমরা এবার এই পথ ধরে উত্তর দিকে অগ্রসর হচ্ছি। পুকুরে বড়শি দিয়ে মাছ ধরা হচ্ছে। মাছ পাওয়া যায়? পাইছো? কি মাছ পাইছো? তেলাপিয়া। মাশাআল্লাহ, আপনাদেরকে একটু জুম করে দেখালাম। চলুন এবার আমরা অন্যদিকে যাই। কি সুন্দর প্রকৃতি আপনারা দেখতে পাচ্ছেন। এই দিকে হচ্ছে পুকুর, পুকুরের পানিগুলো ঘোলা। দূরে হচ্ছে মৌলভী বাড়ি। মেইন রাস্তার সাথে সংযুক্ত এই ইট বিছানো রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সামনে। দূরে হচ্ছে একটি মসজিদ, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনি যদি এই খিলপাড়া গ্রামে ঘুরতে আসতে চান তাহলে টঙ্গীবাড়ি বাজার থেকে উত্তর দিকে মাত্র 10 টাকা ভাড়ায় আসতে পারেন। আর যদি আপনি বেতকা থেকে আসতে চান তাহলে দক্ষিণ দিকে 10 টাকা অটো ভাড়া। সেই পুকুরটি আপনারা দেখতে পাচ্ছেন। ভাড়া একই, একটি উত্তর সাইড আর একটি হচ্ছে দক্ষিণ সাইড থেকে। এই হচ্ছে সামনে মসজিদ, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। এই মসজিদের নাম হচ্ছে খিলপাড়া বাইতুর রহমান জামে মসজিদ। এটি হচ্ছে মসজিদে প্রবেশের সিঁড়ি, আর এই দিকে হচ্ছে কলপসপল গেট। আমরা আছি মসজিদের পূর্ব দিকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের দক্ষিণ দিকের দৃশ্যাবলী। এই দিকে হচ্ছে আবাদি জমি, বিভিন্ন ধরনের সবজি চাষ হয়। একতলা বিশিষ্ট একটি বাড়ি দেখতে পাচ্ছেন। এই বাড়ির নাম হচ্ছে মুরাদ কুঠি। এই বাড়িওয়ালা হচ্ছে একজন টিওনো। চলুন এবার আমরা সামনে এগিয়ে যাই। এখন আছি মৌলভী বাড়িতে। আপনারা শান বাঁধানো পুকুর ঘাট দেখতে পাচ্ছেন। এই দিকে হচ্ছে ছোট্ট পুকুর। আপনি যদি বিক্রমপুরের বিভিন্ন গ্রামাঞ্চল দেখতে পছন্দ করেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিতে পারেন। তাহলে আমি ভিডিও পাবলিশ করা মাত্রই নোটিফিকেশন পেয়ে যাবেন। মৌলভী বাড়ির সামনে কি সুন্দর একটি লাল গাড়ি রাখা, মাশাআল্লাহ। আর এই দিকে হচ্ছে ভবন, আর এই দিকে হচ্ছে টিন কাঠের ঘর। মাশাআল্লাহ, চমৎকার দৃশ্য।
95 বছরের পুরাতন একটি ঘাট আপনারা দেখতে পাচ্ছেন। আর এই দিকে হচ্ছে খাল। আমি আপনাদেরকে একটু দেখাই। আমাদের আড়িয়ল থেকে নারায়ণগঞ্জের তামাকপট্টি পর্যন্ত এক সময় লঞ্চ চলাচল করত। সেই সময় আমরা এই খাল দিয়ে যাতায়াত করতাম। লঞ্চে বসে আমরা দূর থেকে এই নামটি দেখতে পেতাম, বসুবাড়ি। এক সময়ে বসুবাড়ি ছিল। এই যে দেখুন আপনারা, কি পুরাতন ঘাট, ভেঙে গেছে, খসে গেছে, ক্ষয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে প্রায়। এই হচ্ছে খাল। এই ঘাট থেকে খালের পানি দিয়ে কাজ করা হতো। শ্বেত পাথরে খোদাই করে ওই পাশে লেখা হয়েছে বসুবাড়ি, আর এই পাশে খোদাই করে লেখা হয়েছে বগলা ঘাট। এই যে আপনাদের দেখাই, এই হচ্ছে বগলা ঘাট। এটি স্থাপিত হয়েছে 1937 বাংলা সনে, অর্থাৎ আজ থেকে ঠিক 95 বছর আগে। আর এই পাশে হচ্ছে একটি সমাধি মন্দির। চলুন এবার আমরা ওইদিকে যাই। খালের ওই পাশের ঘর আপনারা দেখতে পাচ্ছেন, বাড়ি, ওইটি হচ্ছে নাটেশ্বর গ্রাম। আর এই দিক দিয়ে হচ্ছে খাল, কচুরিপানায় ঢাকা। এখন আর নৌযান চলাচল করতে পারে না, পানি একেবারে কম এখন। আবার যখন ফুল বর্ষা হবে তখন হয়তো চলাচল করবে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন সমাধি মন্দির। সমাধি মন্দিরের গায়ে সুন্দর করে লেখা হয়েছে স্বর্গীয় নীলকমল বসু মহাশয়ের স্মৃতি মন্দির, স্থাপিত হয়েছে 1337 বাংলা সনে। অর্থাৎ সেই ঘাট আর এই সমাধি মন্দির একই সময় স্থাপন করা হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের অংশ। সমাধি মন্দিরের উপরের অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন। আর এই দিকে হচ্ছে মন্দিরের পিলার। পিলারে ছোট ছোট সিরামিকের টুকরো দিয়ে কারুকার্য করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। মন্দিরের উপরের অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন। পলেস্তারা খসে গেছে, ক্ষয়ে গেছে, ধীরে ধীরে কালের গর্ভে বিলীন হয়ে যাচ্ছে এই সমাধি মন্দিরটি। খিলপাড়া আদর্শ মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর ফলক আপনারা দেখতে পাচ্ছেন। এই দিকে হচ্ছে মহিলা মাদ্রাসা তৈরি হবে, অলরেডি কাজ শুরু হয়েছে। পিলার দেখতে পাচ্ছেন, এই পিলারের উপরে এই মাদ্রাসা তৈরি হবে, মাদ্রাসা ভবন। আর এই দিকে হচ্ছে নির্মাণ সামগ্রী রাখা। আর এইখানে হচ্ছে কি সুন্দর কৃষ্ণচূড়া গাছ আপনারা দেখতে পাচ্ছেন। আর নিচে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে আমার আজকের ভিডিওটি তৈরিতে সহযোগিতা করছেন। এই যে আঙ্কেলকে দেখতে পাচ্ছেন। আর এই দিকে হচ্ছে যুব সমাজ। চলুন আমরা সামনে গিয়ে যাই। এই দিকে ধান আবাদ করা হয়েছে, আর দূরে দেখতে পাচ্ছি কীটনাশক ছিটিয়ে দিচ্ছে রোগবালাই থেকে ফসল বাঁচানোর জন্য। একটু জুম করে দেখাই আপনাদের। এই যে দূরে দেখা যাচ্ছে, এই সেই কৃষ্ণচূড়া যার তলে দাঁড়িয়ে চোখে চোখ হাতে হাত কথা যেত হারিয়ে। দেখুন কি সুন্দর কৃষ্ণচূড়ার পাপড়ি ছড়িয়ে ছিটিয়ে আছে, মাশাআল্লাহ, চমৎকার লাগছে, অসাধারণ। এই দিক দিয়ে সামনে যে বাড়িটা সেটি সোনারং গ্রামেরই অংশ। আর এই দিকে হচ্ছে জারুল ফুল দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। এই মৌসুমে 3টি ফুল ফোটে, কৃষ্ণচূড়া, জারুল এবং সোনালু। চমৎকার ফুল, মাশাআল্লাহ। জারুল ফুল দেখতে অনেক সুন্দর। এবার আমরা এই পথ ধরে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো। এবং আপনি যদি প্রবাস থেকে দেখে থাকেন তাহলে কোন দেশ থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন প্লিজ। এখন আপনারা যে ফলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় বলে ডেউয়া। আপনাদের অঞ্চলে কি বলে কমেন্ট বক্সে জানাবেন। ডেউয়া এখনও পাকেনি, আর কিছুদিন পরে পাকবে। ডেউয়া গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এই ফলটি অনেক টক হয়। রাস্তার পাশে আরও একটি ডেউয়া গাছ দেখতে পাচ্ছি। এই যে ডেউয়া ফল আপনারা দেখতে পাচ্ছেন। দূরে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন সেগুলোও কিন্তু এই খিলপাড়া গ্রামেরই অংশ। এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি মাদ্রাসা। এই মাদ্রাসার নাম হচ্ছে খিলপাড়া জামিয়া আরাবিয়া দারুল কোরআন মাদ্রাসা। আর এইটি হচ্ছে মাদ্রাসার ছাত্রদের খেলার মাঠ। আমরা এই পথ দিয়ে মাদ্রাসা থেকে আসলাম। আর মাদ্রাসার উত্তর পাশে হচ্ছে কবরস্থান, আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে কবরস্থানের প্রবেশের গেট। আমরা ভিতরের দিকে যাচ্ছি। নামটা একটু দেখাই আপনাদের, খিলপাড়া কবরস্থান। আমরা কবরস্থানের ভিতরে প্রবেশ করছি। এই দিকে হচ্ছে ছাউনি, রোদ বৃষ্টি হলে দাঁড়ানো যাবে। এই যে কবর দেখতে পাচ্ছেন আপনারা। আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। দোয়া করি এই কবরস্থানের মধ্যে যারা চিরনিদ্রায় শায়িত আছেন আল্লাহ তাদের সবাইকে মাফ করুন, আমিন।
দূরে আপনারা মাদ্রাসা ভবন দেখতে পাচ্ছেন, আর এই দিকে হচ্ছে রাস্তার পাশে কাঁঠাল ধরেছে। মাশাল্লাহ, কাঁঠালগুলো একটু দেখুন, অনেকগুলো কাঁঠাল ধরেছে। এই হচ্ছে রাস্তা, হাতের ডান পাশে হচ্ছে একটি মুদি দোকান। আমরা এই পথ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। রাস্তার পশ্চিম পাশে আপনারা একটি পুকুর দেখতে পাচ্ছেন, আর দূরে হচ্ছে শানবাঁধানো ঘাট। ওই বাড়িটি হচ্ছে বেতকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল কাইয়ুম সাহেবের বাড়ি। আমরা এখন একটি মোড়ে আছি, এই দিক দিয়ে যাওয়া যায় সোনারং গ্রামে। আমরা সেই দিকে যাব না, আমরা এই দিকে থাকবো। এই দিকে হচ্ছে একটি পারিবারিক কবরস্থান, চেয়ারম্যান বাড়ির কাছাকাছি। আমরা এই পথ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। দূরে বাড়িঘর দেখতে পাচ্ছেন, আর এই দিকে হচ্ছে চালতা গাছ। সব গাছে যখন নতুন পাতা, চালতা গাছে তখন পাতা পড়া শুরু হয়। এই যে দেখতে পাচ্ছেন, আর কিছুদিন পরে নতুন পাতা হবে এবং চালতা হবে। আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি। খিলপাড়া বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের গেট আপনারা দেখতে পাচ্ছেন, আর এই দিকে হচ্ছে ছোট্ট একটি কবরস্থান, পারিবারিক কবরস্থান। আর এই যে ভিতরে হচ্ছে মসজিদ, এটি হচ্ছে এই গ্রামে প্রতিষ্ঠিত প্রথম মসজিদ। এই যে মসজিদটি আপনারা আবারও দেখতে পাচ্ছেন। এই গ্রামে সর্বমোট 4টি মসজিদ, কিন্তু এই মসজিদটি এই গ্রামে প্রথম স্থাপিত হয়েছে। খিলপাড়া জনকল্যাণ সংস্থার কার্যালয় আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি ক্লাব। এটি স্থাপিত হয়েছে 1995 ইংরেজি সনে। দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন খিলপাড়া চারতারা জামে মসজিদ, আর এই দিক দিয়ে হচ্ছে রাস্তা। আমরা সামনে এগিয়ে যাচ্ছি, সামনে হচ্ছে মেইন রোড বা বড় রাস্তা, সেটি দিয়ে আপনার বেতকা যাওয়া যায় বা টঙ্গিবাড়ি যাওয়া যায়। আমরা এবার ডানে মোড় নিচ্ছি। কি সুন্দর কাঁঠাল ঝুলে আছে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের সামনে, আর এই দিকে হচ্ছে মসজিদের দান বক্স। আমরা একটু সামনে যাচ্ছি। এই হচ্ছে মসজিদের প্রবেশের রাস্তা। মসজিদের নামটি একটু দেখিয়ে দিচ্ছি, খিলপাড়া চারতারা কেন্দ্রীয় জামে মসজিদ। মসজিদের উত্তর দিকের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, সবুজ আর সবুজ, মাশাল্লাহ। নতুন কার্পেটিং করা সুন্দর রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যাচ্ছি প্রাথমিক বিদ্যালয়ের দিকে, খুব কাছেই হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। এই যে বাস যাচ্ছে ঢাকা, টঙ্গিবাড়ি থেকে ভায়া বেতকা হয়ে ঢাকা যাচ্ছে বাস। একটি খালের উপরে ব্রিজ, ব্রিজের ওই পাশে হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এটি একটি খুব সুপরিচিত জায়গা। খিলপাড়া ব্রিজ নাম বললে সবাই চেনে, আশেপাশের এলাকার মানুষ সবাই চেনে খিলপাড়া ব্রিজ। সামনে হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। এই প্রাথমিক বিদ্যালয়ে 2টি ভবন, একটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পাশে হচ্ছে আরও একটি নতুন মডেল ভবন আপনারা দেখতে পাচ্ছেন। আর এই দিকে হচ্ছে নাম খিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্থাপিত হয়েছিল 1939 ইংরেজি সনে। এই দিকে আপনাদেরকে আরেকটু দেখাই, সামনে হচ্ছে ওয়াশ ব্লক। প্রাথমিক বিদ্যালয়ের উত্তর দিকে আছি আমরা। এই জায়গাকে বলা হয় বড় দোকান। এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে দোকান আছে কয়েকটি। এই যে এই দিকে আরও একটি দোকান। এবার আমরা এই পথ দিয়ে পশ্চিম দিকে অগ্রসর হব। ডান পাশে একটি টং দোকান। চা আছে? চা নেই, চায়ের তেষ্টা পেয়েছে খুব, চা পাওয়া গেল না। সামনে হচ্ছে একটি মসজিদ, সেটি আপনাদের দেখাবো। এই দিক দিয়ে যাওয়া যায় খিলপাড়া গ্রামের আরও পশ্চিম দিকে। আর এই যে আপনারা মসজিদ দেখতে পাচ্ছেন। চলুন এবার আমরা এই পথ দিয়ে সামনে এগিয়ে যাই। বিক্রমপুরের যে গ্রামে যাচ্ছি সেই গ্রামে এই কাঁঠাল গাছে প্রচুর কাঁঠাল দেখতে পাচ্ছি। আপনারা আরও একটি ভরপুর কাঁঠালযুক্ত গাছ দেখতে পাচ্ছেন। এই হচ্ছে রাস্তা, আমরা সামনে এগিয়ে যাব। রাস্তার পাশে একটি ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো আপনারা দেখতে পাচ্ছেন। এটি কিন্তু ব্যবহৃত হয়, এখনও মানুষ এটা ব্যবহার করে। দূরে আপনারা বাড়ি দেখতে পাচ্ছেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন আম সত্য। আম কিন্তু মিথ্যে নয়, আম সত্য। এগুলা কিন্তু খাওয়া স্বাস্থ্যসম্মত নয়। রাস্তার পাশে দেওয়া হয়েছে, রোদ্রে শুকানো হচ্ছে, ধুলাবালি পড়ছে, মাছি পড়ছে, কিন্তু আমরা বাঙালি তো, আমাদের কোনো সমস্যা হয় না, আলহামদুলিল্লাহ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রকৃতি, মাশাল্লাহ। এই দিকে হচ্ছে আরসিসি ঢালাই রাস্তা। এই দিক দিয়ে যাওয়া যায় নতুন বাজার। এবার আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি। এখানে হচ্ছে আপনার ইট বিছানো রাস্তা। আমরা ব্যাপারী বাড়ির দিকে যাচ্ছি।
খিলপাড়া গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন। এই খিলপাড়া গ্রামের উপর দিয়ে হচ্ছে অনেক বড় একটি রাস্তা, সেটি আপনারা দেখেছেন। টঙ্গিবাড়ি থেকে বেতকা, বেতকা থেকে টঙ্গিবাড়ি যাওয়ার রাস্তা। আর রাস্তার দুই পাশে হচ্ছে খিলপাড়া গ্রাম। আমরা আছি এখন পশ্চিম দিকে। এই রাস্তা দিয়ে যাওয়া যায় মণ্ডলবাড়ি ও শেখবাড়ি। এখন আপনারা দেখতে পাচ্ছেন 92 বছরের পুরাতন একটি সমাধি মন্দির। এটি হচ্ছে স্বর্গীয় প্রসন্ন কুমার মুখোপাধ্যায় এবং তার স্ত্রীর সমাধি মন্দির, যা আজ থেকে 92 বছর আগে স্থাপিত হয়েছিল এই খিলপাড়া গ্রামে। আপনাদেরকে আমি একটু মন্দিরের ভিতরটি একটু দেখাবো। এটি হচ্ছে সমাধি মন্দির। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, দরজা ছিল, এখন আর দরজা নেই, চারপাশেই দরজা ছিল। পলেস্তারা খসে গেছে, ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে 92 বছরের পুরাতন এই সমাধি মন্দিরটি। স্বর্গীয় প্রসন্ন কুমার মুখোপাধ্যায়ের মন্দিরটি আপনারা আবারও দেখতে পাচ্ছেন। চলুন এবার আমরা অন্যদিকে যাই। মন্দিরের পশ্চিম দিকের একটি পুকুর ঘাট আপনারা দেখতে পাচ্ছেন। দূরে হচ্ছে আরও একটি খিলপাড়া ব্যাপারী বাড়ি। এটি হচ্ছে মন্দিরের আরও পশ্চিম দিকে। চলুন এবার আমরা এই পথ দিয়ে আরও পশ্চিম দিকে অগ্রসর হই। বিশাল বড় একটি পুকুর দেখতে পাচ্ছেন। পুকুরটি পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই দিকে হচ্ছে মাটির রাস্তা। রাস্তার এই পাশে আরও একটি পুকুর। এই যে দেখতে পাচ্ছেন, দূরে হচ্ছে আম বাগান, অনেকগুলো আম গাছ একত্রে। অগ্নিসাগর কলা আপনারা দেখতে পাচ্ছেন। কলাগুলো হচ্ছে খয়েরি কালার। এটা ঔষধি ফলও বলা যায়। এখানে এসে রাস্তাটি দুই দিকে বেঁকে গেছে। এই দিক দিয়ে যাওয়া যায় সুধীর করের বাড়ি। আর একটু সামনে ছোট একটি পুকুর আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সুধীর করের বাড়িতে যাব না, আমরা এই দিক দিয়ে আরও দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছি। কলা বাগান, আর এই দিকে হচ্ছে ধনী চা আবাদ করা হয়েছে। দূরে হচ্ছে বাড়িঘর। আমরা এই পথ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। এখন আমরা যে ইট বিছানো রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি, এই রাস্তার ডান পাশে হচ্ছে দক্ষিণ বেতকা আর বাম পাশে হচ্ছে খিলপাড়া গ্রাম। আমরা দুই গ্রামের মধ্যবর্তী স্থান দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আরও দক্ষিণ দিকে। একটি কাঠের পোল, আমরা এগিয়ে যাচ্ছি সামনে। ওই পাশে হচ্ছে পাকা রাস্তা আর নিচ দিয়ে হচ্ছে একটি খাল। আমরা এই কাঠের পোল দিয়ে নামলাম। এই পথ দিয়ে আর অল্প কিছু দূর সামনে এগুলি নতুন বাজার। আর এই দিকে হচ্ছে দক্ষিণ বেতকা কবরস্থান এবং মাদ্রাসা। আর এই দিকে হচ্ছে আবাদি জমি। দূরে আপনারা সুন্দর বাড়িঘর দেখতে পাচ্ছেন। হাতের বাম পাশে দূরে দেখতে পাচ্ছি ভুট্টা চাষ করা হয়েছে। আর এই হচ্ছে পাকা রাস্তা। আমরা আরও পূর্ব দিকে অগ্রসর হচ্ছি। খিলপাড়া গ্রামের একটি মহিলা মাদ্রাসা আছে, সেটি আপনাদের দেখাবো। হাতের ডান পাশে আম গাছ, ছোট ছোট আম ধরেছে। প্রচণ্ড রোদ উঠেছে, গরমে খুব কষ্ট হচ্ছে। ভিডিওটি আর বেশি লম্বা করব না, খুব তাড়াতাড়ি শেষ করে দেবো ইনশাল্লাহ। দূরে দেখা যাচ্ছে ইউক্যালিপ্টাস গাছ অনেক, খিলপাড়া গ্রামেরই অংশ। রাস্তার পাশে আরও কাঁঠাল গাছ দেখতে পাচ্ছি। আর এই পাশে হচ্ছে আম গাছ ডানে বামে। এই দিক দিয়ে সামনে হচ্ছে লাঙ্গল দিয়ে চাষ করা হচ্ছে। দূরে একটু জুম করে দেখাই আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন, লাঙ্গল দিয়ে চাষ করা হচ্ছে, নতুন ফসল আবাদ করা হচ্ছে। গ্রীষ্মকালের আরও একটি সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন। গ্রামের জারুল ফুল কিভাবে ফুটে আছে, খুব সুন্দর লাগে জারুল ফুল, বেগুনি কালার। আমরা এই পথ দিয়ে আরও পূর্ব দিকে অগ্রসর হচ্ছি, মহিলা মাদ্রাসার দিকে। আমাদের হাতের ডান পাশে হচ্ছে সোনারং গ্রাম আর বাম পাশে হচ্ছে খিলপাড়া। এই দিকে হচ্ছে একটি পুকুর। রাস্তা মোড় নিয়েছে, বামে গাড়ি আসতেছে। এটি হচ্ছে মুসলিম ব্যাপারীর বাড়ি, অনেক সুন্দর একটি বাড়ি। আমরা সামনে দিয়ে আর একটু ভালো মতো দেখানোর চেষ্টা করব আপনাদের। একটি গাড়ি আসতেছে। সিএনজি। এই যে দেখুন কি সুন্দর নারিকেল গাছ। নারিকেল গাছ, তাল গাছ গ্রামে থাকলে গ্রামের সৌন্দর্য বহুগুণে বেড়ে যায়। কাঁঠাল গাছ, অনেক কাঁঠাল ঝুলে আছে। আর এই দিকে হচ্ছে ছোট্ট একটি ব্রিজ। আমরা এই ব্রিজ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি মহিলা মাদ্রাসার দিকে। হাতের বাম পাশে হচ্ছে একটি ভবন আপনারা দেখতে পাচ্ছেন।
2 তলা। আর এই দিকে হচ্ছে গ্রামের সৌন্দর্য, তাল গাছ। এই যে দেখতে পাচ্ছেন একটি গ্রামের বাড়ি, আর এই যে গ্রামের বাড়ির সামনে কতগুলো ছাগল একসাথে, প্রায় 10 থেকে 12টি ছাগল একসাথে। এই যে দেখতে পাচ্ছেন একটি কালো কালো ছাগল। আর এই সুন্দরী, হেই দূরে আপনারা যে বহুতল ভবনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সোনারং আদর্শ মহিলা মাদ্রাসা। এটি হচ্ছে এই টঙ্গিবাড়ি উপজেলার মধ্যে সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে বড় মহিলা মাদ্রাসা। মহিলা মাদ্রাসা সংলগ্ন একটি চায়ের দোকানে আছি। বড় ভাই আসসালামু আলাইকুম। বড় ভাই কি বেচেন? এখানে বেশি আমার হলো বেসন চানা বুট, ঝালমুড়ি, ঝালমুড়ি, চানা বুট আর হচ্ছে চা। ফুচকা, আমাকে একটু চা দিয়েন। আর কি ফুচকা বেচেন না? ফুচকা বেশি, বেলপুরি বেশি। আচ্ছা, ফুচকা, বেলপুরি, বিভিন্ন জিনিস বড় ভাই বিক্রি করে। আমাকে একটু আদা চা দিয়েন, চিনি কম। এখন আমরা যাচ্ছি হাজিবাড়িতে। কৃষ্ণচূড়ার ফুলের পাপড়ি কিভাবে রাস্তায় বিছিয়ে আছে। আর এই দিকে দেখুন, এই যে কৃষ্ণচূড়া গাছ, কি সুন্দর ফুলগুলি, লাল একেবারে টকটকে। এই খিলপাড়া গ্রামের ভিডিওটি আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো গ্রাম থেকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।